গ্রিন গার্ডেনে আপনাদের স্বাগত। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নতুন আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আজকে এলা আম গাছের সাহায্যে কীভাবে কলম তৈরি করা যায় সে বিষয়ে আমার অভিজ্ঞতা আপনাদের শেয়ার করব। দেখুন দর্শক বন্ধু, প্রথমে একটি কমপক্ষে 1 বছরের একটি সুস্থ এলা আম গাছ বেছে নেব। মাথাটি ধারালো ব্লেড অথবা ছুরি দিয়ে কেটে নেব। এবার দেখুন, এলা গাছের কাটা অংশটি অর্থাৎ মাথাটি উল্টো ভি শেপের মতো করব। এমনভাবে কাটবো যাতে ভি শেপের কাটা অংশটা যেন মসৃণ বা স্মুথ হয়ে থাকে, অর্থাৎ উল্টো ভি শেপের মতো হয়ে গেছে দেখুন। এবার এলা আম গাছ গোলাই অর্থাৎ যতখানি মোটা ঠিক সেই রকম মোটা বা সাইজের একটি কাটিমন আম গাছের সুস্থ ডাল আমি বেছে নেব, যাতে সেটিং করার সময় দুটোর গোলায় যাতে একই রকম থাকে, তার ফলে সেটিংটা খুব সুন্দর হবে। দেখুন, এই একটি সুস্থ ডাল আমি বেছে নিয়েছি এবং কমপক্ষে ছুরি বা ব্লেড দিয়ে 1.5 ইঞ্চি ডালটি ফাটিয়ে নেব এবং সেটি কোনাকুনিভাবে ফাটিয়ে নেব। এবার দেখুন, এলা গাছের ভিশেপ অংশটি এমনভাবে ঢুকিয়ে দেব যাতে পুরোপুরি সেটিং হয়ে যায় সুন্দরভাবে। এবার প্লাস্টিকের সুতো দিয়ে শক্ত করে বেঁধে দেব যাতে কাটা অংশের মাঝখানে যাতে কোনো গ্যাপ না থাকে, অর্থাৎ অত্যন্ত শক্তভাবে যেন চেপে থাকে। বাঁধা হয়ে গেলে ক্যারি ব্যাগ দিয়ে আমি ঢেকে দেব যাতে জল না লাগে, জল লাগলে নষ্ট হয়ে যাবে, আর ডাইরেক্ট সূর্যের আলো যাতে না পড়ে। এভাবে 2 থেকে 2.5 মাস রেখে দিলে নতুন চারা তৈরি হয়ে যাবে। তখন গাছের থেকে যে ডালটাকে আমি তৈরি করেছি গ্রাফটিং, সেই ডালটির কেটে দেবো মেন গাছ থেকে, তার ফলে নতুন চারা হয়ে যাবে। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আপনারা শীতকালে এই গ্রাফটিং বা কলম করবেন না, কেননা সফলতার হার খুবই কম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।